শিয়ারা হচ্ছে মিনাল ফেরাকাত দাল্লাহ, বিভ্রান্ত ফেরকা, যারা ইসলামের মেইন স্ট্রিম থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে চলে গেছে। যদিও তারা নিজেরা মনে করে তারা শিয়াইজমের ধারক বাহক, আমরা এটাকে শিয়াইজমই বলি, যেহেতু আমাদের কোরআন আমাদের হাদিসের সাথে তাদের বিস্তর ফারাক, এবং তারা মনে করে সাহাবাই কেরামের মধ্যে 5 জন ছাড়া সবাই মুরতাদ হয়ে গেছেন। ওলা ইয়াদুবিল্লাহ, ওলা ইয়াদুবিল্লাহ। তাদের অনেক আকীদা রয়েছে যেগুলো শিরক এবং কুফরের দিকে নিয়ে যায়। অতএব শিয়ারা মুসলিম উম্মার আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য কোনো মতেই দৃষ্টান্ত হতে পারে না। তাদের কোনো কার্যক্রম আমাদের জন্য সহায়ক দলিল হতে পারে না, এমনি দলিল হতে দূরেরই কথা। তাদের কোনো ব্যক্তিত্ব আমাদের কাছে আদর্শ হতে পারে না, তাদের কোনো ইমাম আমাদের কাছে গ্রহণীয় হতে পারে না, কারণ তারা বাতিল আকীদার ধারক এবং বাহক। তারা ইসলামকে, ইসলামের সঠিক পথ থেকে ডিভিয়ান করে ফেলেছে, অর্থাৎ বিচ্যুত করে ফেলেছে। অতএব বিচ্যুতির পথে উম্মার কোনো দিন সঠিক পথে ফিরে আসা হবে না। অতএব শিয়াদের উপর আমাদের পড়াশোনা করা উচিত। আমি প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলবো, আমাদের বাংলাদেশে এখন বহু শিক্ষা ব্যবস্থা, তাই না? অন্তত ইসলামী শিক্ষা ব্যবস্থা যারা করাচ্ছেন তাদের মধ্যে 2টো সাবজেক্ট অ্যাড করা উচিত। কারণ চারিদিকে কি ঘটছে এটা নিয়ে আমরা চোখ কান বন্ধ করতে পারি না। সব কথা হয়তো না বললাম, কিন্তু সব জ্ঞান অর্জন করতে হবে। একটা হচ্ছে আল ফেরাকু ওয়াল আদিয়ান, আল ফেরাকু ওয়াল আদিয়ান, এটা মদিনা ইউনিভার্সিটিতে আমাদের সব কুল্লিয়া পাঠ্য ছিল। অর্থাৎ ইসলামের যতগুলো ফেরকা আছে প্রত্যেকটার আকীদা কি আর আমল কি এটা আমাদেরকে জানতে হবে, যাতে ভুল ফেরকাগুলোর আমরা ওই শিকারে পরিণত না হই। বিশ্বাস করেন বাংলাদেশে অনেক লোক শিয়া মতবাদ গ্রহণ করছে না জেনে না বুঝে, মুতাজিলা মতবাদ গ্রহণ করছে না জেনে না বুঝে, আশআরী এবং মাতুরিদি মতবাদ গ্রহণ করছে না জেনে না বুঝে, এবং কাদিয়ানীয় হয়ে যাচ্ছে অনেকে। বিশ্বাস করেন কি না, আমি মনে করি কেউ কেউ না জেনে না বুঝে। কাদিয়ানীদের একটা বড় লেকচার, সালানা লেকচার লন্ডনে, আমি ইউটিউবে একদিন 1 ঘন্টা বসে শুনলাম। বিশ্বাস করেন ওই আলোচনাটা খুব সুন্দর আলোচনা ছিল, ওখানে মোলাহাজার মতো কিছু দেখলাম না। তার মানে হচ্ছে এই কাদিয়ানী আহমদিয়া সম্প্রদায় কিছু নিখুঁত আলোচনা ছাড়তেছে। কেন? যাতে করে আমার আপনার মতো সহজ সরল মানুষগুলো বলল সুন্দর আলোচনায় তো করছে, তাহলে কাদিয়ানীদের সম্পর্কে বিরুদ্ধে এত বেশি কথা কেন বলছি? বুঝতে পেরেছেন? এইভাবে টোপ ফেলা হচ্ছে। কিন্তু কাদিয়ানীকে চেনার জন্য তাদের এই একটা লেকচার কি যথেষ্ট, নাকি তাদের ধর্মগ্রন্থগুলো আমরা দেখব? অতএব আমাদের এই আল ফিরাকু ওয়াল আদিয়ান, বিভিন্ন ধর্মতত্ত্ব সম্পর্কে জানা উচিত। বাংলাদেশে এখন মানুষকে ঈসাই মুসলিম বানায় ফেলতেছে, এটা শুনেছেন কিনা আপনারা? তারা আগে বানাতো খ্রিস্টান, এখন বানায় কি? ঈসাই মুসলিম। তো সুতরাং আদিয়ান সম্পর্কে, দিন সম্পর্কে, অন্য ধর্ম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, এটা জানতে হবে। আর আরেকটা বলবো, মুসলিম সমাজে প্রচলিত নানা মতবাদ, এটা বর্তমান সময়েও যত মতবাদ, সেটা সামাজিক মতবাদ হোক, যে কোনো মতবাদ হোক, সেটা আমাদের অন্তত ক্লাসরুমে পড়ানো দরকার। কারণ কার কি আকীদা এটা আমরা জানি না। ফলে খুব দ্রুত আমাদের প্রিয় দিনদার ভাইরা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যেগুলো আসলে নাওয়াকিদে ইসলামের মধ্যে পড়ে। অতএব আমাদের ঈমানকে তো প্রোটেক্ট করতে হবে নাকি?